আজরাইল চলে আসবে জান কবজ করার জন্য। আজরাইল চলে আসবে, আজরাইলকে বলবেন, আজরাইল রে, আমার দুলিল পুত্রগুলা, আমার সন্তানের একটু বুঝিয়ে দিই। আজরাইল বলবে, না 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 না, একটা সেকেন্ড তোমাকে দেওয়া হবে না। কারণ হলো এই 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগি তুমি কি কাজে ব্যয় করেছো? কথা কোন ঠিক কিনা? একটা সেকেন্ড সময় দেওয়া হবে না। সামনের দিকে অগ্রসর হইতে পারবে না, পিছনের দিকে অগ্রসর যাইতে পারবে না। কারণ আজরাইল চলে এসেছে, সামনেও যাইতে পারবে না, পিছনেও যাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আজরাইল আসা মাত্র আপনার প্রাণ পাখিটা নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মোহনামার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোহনামার, কেন বন্ধ দালান ঘর, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দাবে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত সুত, সকলে যে হবে তোমার পরে মোহনামার, কেন বন্ধ দালান ঘর রে মোহনামার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোহনামার, কেন বন্ধ দালান ঘর রে মোহনামার, কেন বন্ধ দালান ঘর। দেব তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মন্ড মেরুদণ্ড ভেঙে হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির ভিতরে মোহনামার, কেন বন্ধ দালান ঘর রে মোহনামার, কেন বন্ধ দালান ঘর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হাম্মাদ। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আশায় আশায় দিন চলে যায়, মদিনার ডাক কবে আসবে, মদিনার ডাক কবে আসবে। আশায় আশায় দিন চলে যায়, মদিনার ডাক কবে আসবে, মদিনার ডাক কবে আসবে। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবে হবে মোর সুখের জীবন,
তারে পেয়ে গো ভরবে মন, কবে হবে মন সুখের জীবন, তারে পেয়ে গো ভরবে মন। মোর পানে কে জানি, মোর পানে কে জানি যে কবে আসবে, মদিনার ডাক কবে আসবে, মদিনার ডাক কবে আসবে। ওই মদিনার ডাক আসুক, আমরা চাই কি চাই না? মদিনার ডাক আসতে হলে মদিনাওয়ালার সাথে প্রেমের সম্পর্কটা তোমার ভালো করে লাগবে। বন্ধুরে আমার, বাবার আমার, মদিনাওয়ালার সাথে প্রেমের সম্পর্কটা করতে পারলেই মদিনাওয়ালা তোমার ভাঙ্গা ঘরে এসে হাজির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কবে হবে মোর সুখের জীবন, তারে পেয়ে গো ভরবে মন। মোর পানে কে জানি, মোর পানে কে জানি যে কবে আসবে, মদিনার ডাক কবে আসবে, মদিনার ডাক কবে আসবে। আল্লাহুম্মা, আওয়াজ দিন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহর ভালোবাসা ওরে যার প্রয়োজন, বন্ধুকে ভালোবাসে সেজন। আল্লাহর ভালোবাসা ওরে যার প্রয়োজন, আল্লাহর বন্ধু কি ভালোবাসে সেজন। বন্ধুর মন জোগাতে পারলে, বন্ধুর মন জোগাতে পারলে আল্লাহ খুশি হবে। মদিনার ডাক কবে আসবে, মদিনার ডাক কবে আসবে। আশায় আশায় দিন চলে যায়, ওরে মদিনার ডাক কবে আসবে, মদিনার ডাক কবে আসবে, মদিনার ডাক কবে আসবে। আমি তো তারি হতে তারে তরে প্রাণ, তারে ভালোবাসা আমার ঈমান। আল্লাহু আকবার বলে, আর জোরে আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে ইয়া রাসূলুল্লাহ, আবার বলি ইয়া হাবিবাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। আমি তো তারি হতে তারে তরে প্রাণ, তারে ভালোবাসা আমার ঈমান। তারি প্রেমে এ পরাণ, তারি প্রেমে এ পরাণ, প্রেমে প্রেমে হাসবে। মদিনার ডাক কবে আসবে, মদিনার ডাক কবে আসবে। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি।
বন্ধুরা আমার, বাবারা আমার, সময় কম থাকার কারণে ভূমিকার মধ্যে গেলাম না, আমি ডাইরেক্ট ওয়াজে চলে আসলাম। এই যে কথাটা বললাম, নবীকে পাইতে হলে নবীর সাথে প্রেমের সম্পর্কটা ভালোভাবে করতে হবে। কথা বল ঠিক কিনা? আরে মুসলমান, কেউ যদি আল্লাহর বাড়ি যাইতে চায়, যাইতে হবে নবীর বাড়ি। কেউ যদি আল্লাহ পাইতে চায়, পাইতে হবে নবী। কথা বল ঠিক কিনা? নবী পাই আল্লাহ পাওয়া হয়ে যাবে। বন্ধুরা আমার, বাবারা আমার, সাহাবী আমার নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, জানতে চাই কিয়ামত কখন সংঘটিত হবে। ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী গো, কিয়ামত কখন সংঘটিত হবে? নবী বললে, সাহাবীরে, সাহাবীরে, জানতে চাই তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, কিয়ামতের জন্য আমি তেমন কোনো কিছুই সংগ্রহ করি নাই। ও নবী, কিয়ামতের জন্য আমার কোনো আমল নাই, আমার কোনো ইবাদত বন্দেগী নাই, শক্তি নাই, সামর্থ্য নাই, নাই 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 কিছু নাই। তবে হ্যাঁ, একটা হাতিয়ার আছে। ওই কি হাতিয়ার? আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জানের চাইতে বেশি, আওয়াজ দিয়ে বলেন, জানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরে, এই সাহাবী, অন্য কোনো কিছুর প্রয়োজন নাই, কারণ নবীর ভালোবাসা যেখানে, নামাজ সেখানে নামাজ নাই, নবী নাই, নামাজ নাই, নবী নাই, রোজা নাই, নবী নাই, হজ নাই, নবী নাই, যাকাত নাই, নবী নাই, ইহকাল নাই, নবী নাই, পরকাল নাই, নবী নাই, মিজান নাই, নবী নাই, ফুলসিরাত নাই, নবী নাই, জান্নাত নাই। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? নবী আছে তো সব আছে, নবীর ভালোবাসার মধ্যে আল্লাহর ভালোবাসা নেই তো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল পাইতে আমরা পাগল হইলাম, কেমনে মদিনায় যাইতাম, কেমনে মদিনায় যাইতাম, সবাই আল্লাহ রাসূল পাইতে গো আমরা পাগল হইলাম, আমরা কেমনে মদিনায় যাইতাম, কেমনে মদিনায় যাইতাম। বলেন আল্লাহ রাসূল পাইতে গো আমরা পাগল হইলাম, কেমনে মদিনায় যাইতাম, কেমনে মদিনায় যাইতাম। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জ্বালা জোড়ায় না রে। কি খারাপ লাগে? কাশিতে খাওয়ার জন্য কিন্তু পড়ছি, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। এই ছোট হলদিয়াবাসী কে কোথায় আছেন? চলে আসেন, ব্যস্তের বাগানে জমে গেছে। তাবারকও আছে, কথা কোন ঠিক কিনা? তাবারক আছে না? যে যে কারণ চলে আসেন তাড়াতাড়ি। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জ্বালা জোড়ায় না রে। আমার ভিতর লাই গাছে ওরে নবীর প্রেমে জ্বালা জোড়ায় না, এই না রে, জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায় না রে। ভালোবাসি, বাসতে থাকবো নবীজি তোমারে, একটুখানি ভালোবাসা, একটু সাধিও তুমি মোরে রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, জ্বালা
জল জোড়ায় না রে আমার ভিতরে লাই গাছে ওরে নবীর প্রেমের আগুন রে জল জোড়ায় না রে জল জোড়ায় না রে আল্লাহুম্মা মদ ওয়ালালি বন্ধুরা রে আমার বাবারে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার একটা সাহাবী একটা তারকা রাজের মতো আমার সাহাবীরা আমাকে জানের চাইতে বেশি ভালোবাসে প্রাণের চাইতে বেশি ভালোবাসে বলেন সুবহানাল্লাহ রে আমার সাহাবীদের অনুকরণ করো সাহাবীরা যেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো ওই ভালোবাসা নিজের মধ্যে পয়দা করো আল্লাহর রাসূল তোমাকে সারা জান্নাতে যাবে না বলেন সুবহানাল্লাহ খন্দকের যুদ্ধের সময় বন্ধুরা রে আমার বাবারা আমার খনন কাজ শুরু হবে যুদ্ধের দামামা বাজতেছে যে খন্দকের যুদ্ধ সংঘটিত হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবী নিয়ে খনন কাজ আরম্ভ করলেন সেখানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জাবের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও মায়ার নবী দয়াল নবী গো আজকে 3 দিন হয়ে যায় আপনার চুলার মধ্যে আগুন জ্বলে না ও নবীজি মাটি কাটা বড় কঠিন কাজ নবীজি আজকে 3 দিন পর্যন্ত খানা খান না নবীজি আমি যাবে সহ্য করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আমাকে একটু ছুটি দেন 10 মিনিটের জন্য আমি একটু আমার বাড়ি যাইতাম যায় দেখি গো আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা জাবেরকে ছুটি দেওয়া হলো জাবের খনন কাজ চলতেছে রে জাবের তাড়াতাড়ি বাড়ি থেকে আইসো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন বিবি রে হে বিবি তোমার কাছে জানতে চাই রে বিবি রে আল্লাহর রাসূল 3 দিন যাবত কোনো খানা খায় না এ বিবি আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা আছে কি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ একবার মায়ার সুরে ডাক দিন ইয়া রাসূলুল্লাহ বিবি রে আল্লাহর রাসূল 3 দিন হয়ে যায় কোনো খাবার খায় না এর খনন কাজ চলতেছে মাটি কাটা বড় কঠিন কাজ সাহাবীদের মাথার গাম পায়ে পড়ে যাচ্ছে আমার বরদাস্ত হয় না রে বিবি জানতে চাই তোমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা বিবি ডাক দিয়ে বলে স্বামী আমার ঘরে মাত্র 350 আটা আছে কত 350 আটা আছে আর 350 আটা আর একটা ছোট্ট বকরির বাচ্চা আছে আপনি নবীজিকে দাওয়াত করে আসেন তাড়াতাড়ি নবীর দরবারে এসে হাজির হলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও নবী সুখবর নিয়ে আসলাম কি সুখবর ইয়া রাসূলুল্লাহ আজকে 3 দিন পর্যন্ত খানা খান না আমি জাবের বরদাস্ত করতে পারি না ও নবীজি আমার ঘরে আজকে দুপুর বেলা আপনার দাওয়াত সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু জাবেরকে জড়ায় ধরলেন জাবের রে আমি রাসূলকে দাওয়াত করেছি আমার সাহাবী 1000 সাহাবী আজকে 3 দিন পর্যন্ত খানা খায় না আমি রাসূল কেমনে লক্ষ্য দিব যে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে বন্ধুর সামনে দুরুদ পড়ে ও মদিনা বন্ধুর সামনে দুরুদ পড়ে আল্লাহ একজনা তোমার বুকে শুয়ে আছে যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না
তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দু জাহান। সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দু জাহান। জাহার নাম না নিলে ও মদিনা, জাহার নাম না নিলে দোয়া কবুল হয় না, হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছে যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, সংক্ষেপ করে দিছি 5 মিনিটের শেষ। জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন, বিবিরে বলতেছেন, বিবিরে 1000 সাহাবীকে বিদায় করতে হয়। আল্লাহর রাসূলের কাছে বলেন, নবীজি মাত্র 3.5 আটা আর একটা বকরির বাচ্চা আমি কেমন করে সামাল দেই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে এই জাবের চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই, আজকে আমি বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাশেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাশেম বন্টনকারী। দয়াল নবী বন্টনে যেন আমি, দয়াল নবী বন্টনে যেন আমি অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির মদিনাতে যাই। নবীজির গোলামের মাওলাজির কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ যাবের চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। মেহমান আসলেন, দুপুর গড়িয়ে আসলো, মেহমান আসেন বসলেন। আল্লাহর রাসূলের কাছে খবর পাঠায় দিলেন জিবরাইলকে, জিবরাইল রে আমার বন্ধুর কাছে খবরটা নিয়ে যাও, আমার বন্ধু জাবেরের 2 সন্তানকে লইয়া যেন খাবার খায়। কোথায় আছে রে জাবেরের 2 সন্তান? 2 সন্তান মারা গেল, এক সন্তান পাহাড় থেকে লাফ দিয়ে পড়ে মারা গেছে, আর এক সন্তানকে কতল করছে। 2টা সন্তানকে এইভাবে সাদা কাপড় দিয়ে, এইভাবে সাদা কাপড় জড়াইয়া দিয়া পাখির ঘরের মধ্যে নিয়ে রাখলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মসজিদে তাকিয়ে, নিয়ে যাবেন, তোমার না 2টা সন্তান আছে, ওই সন্তানরা কোথায় আজকে জানতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ও নবী, আমার 2টা সন্তান ঘুমাইতেছে। এ সাহাবী জাবের রে, এই জাবের তোমার সন্তানদেরকে লইয়া আজকে খাবার খাওয়ার কথা বলেছে। আওয়াজ দিয়া বলেন, আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা জালালুহু আম্মা নাআলুহু, আল্লাহ পাক টেলিফোন করেছে, আল্লাহ পাক মোবাইল করেছে, জিবরাইলের মাধ্যমে খবরটা পেয়ে গেছি, তোমার 2 সন্তানকে না লইয়া যেন খাবার না খায়। ডাক দাও, ডাক দাও, তোমার সন্তানরা কোথায় আছে? কই খেলাধুলা করতে গেছে, কই না আমানি না, ও ঘুমাইতেছে। এইভাবে কথা ঘুরাইতেছে। আল্লাহর রাসূল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির হয়ে গেলেন, সাহাবীদেরকে নিয়ে বসাইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, জাবেরের ছেলেরা, এ জাবেরের সন্তানেরা আর ঘুমায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জাবেরের সন্তানেরা ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। আল্লাহর রাসূলের 2 পাশে বসে যায়, তাদেরকে নিয়ে খানা আরম্ভ করবেন। বন্ধুরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, এ সাহাবীরা,
মাত্র 350 আটা, মনে আছে? মাত্র 350 আটা আর ছোট একটা বকরির বাচ্চা, 1000 মানুষ কেমন করে খাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি দিব আর তোমরা খাইবা। আজকে 3 দিন যাবত খানা খাও না রে, মনের মতন আজকে খানা খাইবা, তৃপ্তি সহকারে খানা খাইবা। তবে হ্যাঁ, সাবধান করে দেই, কারো পাতে যদি, কারো প্লেটের মধ্যে যদি হাড় যায়, হাড় চাবায়ও না। অন্য সময় তোমরা হাড় চাবাইয়া মজা কইরা খাইতা, আজকে হাড় কেউ চাবাইতে পারবে না। তোমরা গোশত দিয়ে রুটি খাইবা। গোশত দিয়ে রুটি খাওয়া আরম্ভ করলেন। জাবেরের সন্তানদেরকে আল্লাহর রাসূল নিজে খাওয়াই দিলেন। আল্লাহর রাসূল খাওয়াই দিলেন, দুই পাশে 2 শিশুকে বসাই দিলেন, তাদেরকে খানা খাওয়াচ্ছেন। খানা ফিনা শেষ হয়ে গেল। 1000 সাহাবী তৃপ্তি সহকারে খানা খাইলো, মাত্র 350 আটা। জাবেরকে ডাক দিয়ে বলেন, জাবের রে, তোমার ঘরের মধ্যে 350 আটা ছিল, 350 আটা দিয়ে যেই কয়টা রুটি হইতো, এই রুটিগুলি আমি তোমার জন্য রেখে গেলাম। বলেন সুবহানাল্লাহ। 1000 মানুষ 350 আটার রুটি খাওয়ার পরেও আরো 350 আটা রয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যার সামনে যে হাড়গুলি ছিল, হাড়গুলি এক জায়গায় করো। হাড়গুলি এক জায়গায় করা হলো। আল্লাহ রাসূল বললেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যেমন বকরি ছিল রে, এমন বকরি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এরে জাবেরের বেটা আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, তোমরা 2 ভাই যেমন করে এই মরুভূমির মধ্যে তোমরা ছাগলটাকে চড়াইতা, যেমনি ভাবে তোমরা আনন্দ ফুর্তি করতাম, তোমাদের বকরি তোমাদেরকে দিয়ে গেলাম, তোমাদের কোনো চিন্তা নাই। আর 350 আটার রুটিও আমি দিয়ে গেলাম। এটা হচ্ছে আমার নবীর বরকত। কথা কোন ঠিক কিনা? এই বরকত আমাদেরকে দিতে পারে কি পারে না? আল্লাহর রাসূল আমাদের বাঙ্গা করে আসতে পারে কি পারে না? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। ওই কদম করিব চুম্বন, ওই কদম করিব চুম্বন, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, লাই, পাইলে নিরালায় গো নবী। হায় রে নবী, তুমি নৌকো দূরে, লুহিত সাগরের তীরে। নবী তুমি নৌকো দূরে, লুহিত সাগরের পারে। উম্মতেরি জানের চেয়ে, উম্মতেরি জানের কাছে আসো তুমি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আওয়াজ আছে না নাই? প্রতিদিন নবীর সাথে ভালোবাসতে হলে প্রতিদিন আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে রাজি আছে না নাই? প্রতিদিন যে যত বেশি দুরূদ শরীফ পড়বেন, তত বেশি আমার নবীর সাথে প্রেমের সম্পর্ক হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, নবীজির আশিক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আজকের এই মাহফিল কবুল করুক। মাহফিলের যত রহমত আছে, বরকত আছে, সকল খায়রিয়াতগুলি আল্লাহ পাক যেন আমাদের জন্য কবুল করে। বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।